यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं मधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি করার উদ্দেশ্য একটাই, কি সেই উদ্দেশ্য না, যাতে আপনারা একটু ভালো থাকেন। আর ভালো থাকতে কে না চায় বলুন তো? আমরা সবাই চাই যে আমরা যতদিন বাঁচি ততদিন যেন আমরা একটু ভালো থাকতে পারি। কিন্তু এই চাওয়াটা কি করে আমরা পূর্ণ করব বলুন তো? পূর্ণ করার জন্যে যাতে এই চাওয়া আমাদের যে ভবিষ্যতের স্বপ্ন তাকে সফল রূপ যাতে আমরা দিতে পারি, তার জন্য কিন্তু অবশ্যই একজন সঠিক মানুষের পরামর্শ গ্রহণের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। সঠিক জন্মছক বিচারের মাধ্যমে সতর্ক হয়ে যাওয়া যে আগামী দিনগুলোতে কোনো বাধা বা কোনো ধরনের ফাঁড়া নেই তো। কাজেই একজন সঠিক জ্যোতিষী বন্ধুর কিন্তু শরণাপন্ন হওয়া আমাদের একান্ত কর্তব্য, যদি আমরা জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। যদি মনে করি আমরা সুন্দরভাবে জীবনটা কাটাবো, জীবনটাকে খুব ভালোভাবে আমরা উপভোগ করব, সে শারীরিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, যেভাবেই হোক আমরা যেন ভালো থাকতে পারি। আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই জন্য নিয়ে এসেছি এমন একজন মানুষকে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। এই সময় গ্লোব টিভিতে আমরা কাকে পেয়ে যাই এবং সব সময় বলে থাকি, দেখুন এনাদের মতন মানুষদের সাহচর্য পাওয়া কিন্তু আপনাদের আমাদের সবার একটা সৌভাগ্য। উপস্থিত রয়েছেন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল। বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত এবং সম্মানিত, এবং তার কাজের মাধ্যমেই তিনি দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু মানুষের কল্যাণ কার্যে নিজেকে কিন্তু সমর্পণ করে দিয়েছেন। আজকেও আমরা পেয়ে গেছি ডক্টর অভিজিৎ ঘোষালকে আমাদের মাঝখানে, এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা রয়েছেন। যোগ দিন আমাদের এই আলোচনায়। আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি চলে আসুন। দুটো লাইভ ফোন নাম্বার খোলা রয়েছে, 03325712255 এবং 03340081437। আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের পথ প্রদর্শক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট জ্যোতিষী ডক্টর অভিজিৎ ঘোষালকে। স্বাগত অভিজিৎ বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার, আমি ডক্টর অভিজিৎ ঘোষাল। আজকে বৃহস্পতিবার দুপুর 1:30 আমি আবার চলে এসেছি আপনাদের চেষ্টায় এটা যে আপনাদের মুখে একটু হাসি ফোটাবো। তো আজকে দিদি খুব সুন্দর একটা কথা দিয়ে শুরু করলেন যে পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা একটা গীতা শ্লোক, বুঝলেন তো? গীতায় স্বয়ং নারায়ণ, যে বিষ্ণুরূপী নারায়ণ শ্রীকৃষ্ণ, উনি বলছেন যে যখনই ধর্ম বিপদে পড়বে এবং যখন অধর্ম মাথাচাড়া দেবে, তখন আমি যুগে যুগে আমার যে রূপ আমি নেব এবং এসে আমি অধর্মের সংহার করব এবং আমি ধর্ম প্রতিষ্ঠা করব। তো আমার বক্তব্য হচ্ছে, যেখানে আলো সেখানে ধর্ম, যেখানে অন্ধকার সেখানে অধর্ম। আমি বারবার একটা কথা বলি যে সবাই মিলে আসুন, হাতে হাত ধরে আমরা আলোর পথে যাই, এগোই। আলোয় থাকলে সবসময় জানবেন, একটা অন্ধকার ঘরে থাকা সেটা যেমন ব্যথাদায়ক, বেদনাদায়ক, তেমনি আলোয় থাকাটা, উজ্জ্বলতায় থাকাটা সেটা আপনাকে আনন্দ দেবে এবং আপনার জীবনটাকে মধুময় করবে। তো সেন্স আজকের দিনে আমি বারবার বলি যে এই কুসংস্কার থেকে আমরা বেরিয়ে আসি। আমরা ধর্মের যে পজিটিভ দিকগুলোকে নিয়ে সবসময় আলোচনা করি, ধর্মের যে বেড়াজাল সেগুলোকে আমরা খণ্ডন করে সেই বেড়াজালের বাইরে যে বিশাল একটা জগৎ আছে, যেটা শুধুমাত্র তৈরি হয়েছে যে ধর্ম মানুষের ভালো করার জন্য, সেই ধর্মটাকে নিয়ে আমরা আলোচনা করি, সেই ধর্মটাকে নিয়ে আমরা এগিয়ে চলি এবং তাতে আমাদের জীবনে ধর্মের প্রতিষ্ঠা হবে এবং আমরা আশা করি শান্তিতে বসবাস করব। অভিজিৎ দা,
গত পর্বে আমরা আলোচনা করছিলাম, মানে আপনি বলছিলেন যে দক্ষিণা কালীর মূর্তির সম্পর্কে, অশুভ শক্তি বিনাশের জন্য মা কালী উগ্ররূপ ধারণ করেছিলেন, সেই অবধি আমরা আলোচনা করেছিলাম। কিন্তু মা মানে তো মাতৃস্বরূপা, তার সেই রূপটা নিয়ে যদি আপনি কিছু বলেন যে দক্ষিণা কালীর মাতৃরূপটা কিরকম। তো ব্যাপার হচ্ছে, আমি আগের দিনেও বলতে বলতে আমাদের আলোচনাটা সম্পূর্ণ হয়নি, তো আমি বলি কালীর মানে কালের যে কাল স্বরূপ তিনি হচ্ছেন মা কালী। মা কালী আমাদের তন্ত্রে বা ধর্মে মা কালীকে উগ্র স্বরূপা ব্যাখ্যা দেওয়া হয়েছে। মা কালীর যে ব্যাখ্যা দেওয়া আছে, শ্মশানালয় বাসিনী, মা শ্মশানবাসিনী এবং উগ্ররূপা, তার ব্যাখ্যা প্রপারলি দেওয়া আছে উপনিষদে, যে মা কালীর কি রূপ কি সেন্স। তো পরবর্তীকালে মানে বেশি দিন হয়নি, এটা আমাদের এই বাংলাতেই আগমানন্দ নিগমবাগীশ বলে একজন জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন মানে মানে প্রচন্ড আমাদের নতুন যে তন্ত্রের তিনি বলতে পারেন পথপ্রদর্শক। আমাদের যে এখন যে তন্ত্রটা চলছে ওনার হাতে তৈরি বলতে পারেন। তো এই তন্ত্রটা যখন উনি মানে লিখলেন বা এই নিয়ে চর্চা করছিলেন, তো ওনার বারবার মনে হচ্ছিল এটা যে আমাকে আমি যার থেকে চাইছি দুহাত ভরে, সে যদি আমার মা হয় তাহলে সে তার ফলটা আমাকে আঁচল ভরে দিয়ে দেবে। তো সেই কারণে উনি মাতৃ স্বপ্ন আদেশ যে পান আর কি, উনি রাত্রে কোনো সময় একদিন ঘুমোচ্ছিলেন, তাতে উনি মায়ের স্বপ্নদাস পান যে সকালবেলা তুই আমাকে যে রূপে প্রথম দেখবি সেই হিসেবে আমার পুজো করবি। তো উনি যখন সকালবেলা উঠে ওই স্নানে যাচ্ছিলেন নদীর ঘাটে, তো উনি একজন ভদ্রমহিলাকে দেখেন যিনি সমাজের নিম্ন শ্রেণী থেকে বিলং করেন। তিনি ওই তার দেওয়ালের মানে দেওয়ালেতে গোবর থেকে ঘুঁটে দিচ্ছিলেন। ওই আমাদের ওই যোগী পুরুষকে দেখে উনি জিভ কেটে ফেলেন আর কি। তো অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে মা যেহেতু মানে সবরূপী শিবের উপর দাঁড়িয়ে যে নিজের স্বামীর উপর দাঁড়িয়েছে বলে ওই জীবটা বার করে ফেলেছিলেন। তো মা নিজেকে চেয়েছিলেন সেই রূপেই প্রতিষ্ঠা করতে। তো সেই সেন্সে মা মানে ওই যে ভদ্রমহিলার রূপে যে আমাদের এই যোগী পুরুষের কাছে যে ধরা দিয়েছেন, তো তাতে মাও কিন্তু ওই জীব কাটা রূপেই ধরা দিয়েছেন, এবং সেটাই মাতৃরূপ। ওই মায়ের আমার সাদা শাড়ি, একটা ফোন আছে দেখে নি। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু চলে এসেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। কে রয়েছেন টেলিফোনে, বলুন। নমস্কার, আমি সন্দীপ দাস বলছি বাঁকুড়া থেকে। কার সম্পর্কে জানবেন? সম্পর্কে জানতে চাই। বেশ, জন্ম তারিখ বলুন। 17/3/2001। 17/3/2001। জন্ম সময়? সময় হচ্ছে 2:35 PM। 2:35 PM। জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, আপনার কি নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে? কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, এর আগে দেখেছিলাম, খুব ভালো লেগেছে, তাই আজকে কল করলাম সরাসরি কথা বলার জন্য। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে অনুষ্ঠান দেখার জন্য। হ্যাঁ, আমি দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, দেখুন কোনো সময় যদি আপনাদের লোডশেডিং হয়ে যায় ভয় পাবেন না। গ্লোব টিভি লাইভ অ্যাপ গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন, যেটা ফ্রি ডাউনলোড। সেখানে কিন্তু আপনারা অনায়াসে দেখতে পাবেন আমাদের এই অনুষ্ঠান, এবং জিও টিভিতে তো দেখাই যায়। এবং আপনাদের নিজস্ব ফেসবুক থেকে গ্লোব টিভির ফেসবুক পেজটা আপনারা লাইক করে যদি দেন, তাহলে কিন্তু যে সময় যে অনুষ্ঠান টিভির পর্দায় চলে একই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। যারা মনে করছেন অভিজিৎ দার অনুষ্ঠানে মা দেখা তো হলো না, কোনো অসুবিধার কোনো জায়গা আমরা কিন্তু রাখিনি, কারণ আমরা সম্প্রচারিত হয়ে যাওয়া অভিজিৎ দার অনুষ্ঠানের ইউটিউব লিংক কিন্তু আমরা সমস্ত অনুষ্ঠানের ইউটিউব লিংক কিন্তু আমরা দিয়ে দিই। কাজেই অনুষ্ঠান যদি মিসও হয়ে যায়, আপনারা গ্লোব টিভিতে ইউটিউবে গিয়ে গ্লোব টিভি থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। শুধু তাই নয়, এই যে লিংকটা সেটাও কিন্তু গ্লোব টিভির যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে কিন্তু দিয়ে দেওয়া হয় লাইভ অনুষ্ঠান এবং ইউটিউব লিংকটা। কাজেই অনুষ্ঠান মিস হয়ে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। হ্যাঁ, এবার অভিজিৎ দা, উনি দুটি কোশ্চেন করলেন, মানে ক্যারিয়ার এবং মেয়ের শরীরটা, পড়াশোনা বা ক্যারিয়ার ওই একটাই করলেন না? আচ্ছা, যাই হোক, আমি বলি আপনার মেয়ের একটু শ্লেষাজনিত সমস্যা থাকবে। হ্যাঁ, আপনার মেয়ের ওনার এটা মানে ওনার নিজস্ব
হ্যাঁ ওনার মেয়ে নয়, ওনারই আচ্ছা আচ্ছা, সম্বন্ধে। তাহলে আপনার একটু ওই শ্লেষাজনিত প্রবলেম থাকবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আপনার একটু শ্লেষাজনিত মানে শারীরিকভাবে একটু শ্লেষাজনিত প্রবলেম থাকবে। আর সেন্স হচ্ছে আপনার কি বললেন, কেরিয়ার জানতে চাইলেন তো? হ্যাঁ, ক্যারিয়ার। হ্যাঁ, কেরিয়ারের ব্যাপারে দাদা হটকারিতা করবেন না, নাহলে আপনার কেরিয়ার মোটামুটি আস্তে আস্তে অগ্রসর হবে, চিন্তা নেই। একটু ধীরে হবে কিন্তু চিন্তা নেই, আস্তে আস্তে দাঁড়িয়ে যাবেন। খুব হুড়োহুড়ি করবেন না, হ্যাঁ, কোনো কিছুতে খুব হুড়োহুড়ি করবেন না, একটু ধৈর্য ধরুন। সময়ের ফেরে পড়ে আছেন, এই একটু ভালো সময় আসলেই সময়টা আপনার দাঁড়িয়ে যাবে, চিন্তা নেই। ঠিক আছে। বুঝতে পেরেছেন? ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর অভিজিৎ ঘোষালকে দেখাবেন, যারা মনে করছেন ওই যে সুন্দরভাবে জীবন অতিবাহিত করবেন, যারা মনে করছেন সমস্যাটাকে পুষে না রেখে সমস্যার সমাধান করবেন সঠিক প্রতিকারের মাধ্যমে, তারা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে। 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী। দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9143074028। এছাড়াও রয়েছে 9836019619। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। হাওড়ার ধামশিয়া শীতলা আশ্রম, দক্ষিণেশ্বরে আপনারা পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে রাত্রি 8টা। এছাড়া কোলাঘাট, রানীহাটি, অর্থাৎ সেটা ধুলাঘরে তার স্বগৃহ। এই বিশদে দাদাকে কবে, কোথায়, কটা থেকে কটা, কোন চেম্বারে পাওয়া যাচ্ছে, কবে পাওয়া যাচ্ছে, তার জন্য ফোন করে নিন। এই যে একটু আগে দুটো মোবাইল ফোন নাম্বার বললাম, দেখুন স্ক্রলে যাচ্ছে, আরেকবার বলে দিচ্ছি 9143074028। এছাড়াও রয়েছে 9836019619। দাদা আরেকজন বন্ধু চলে এসেছেন ফোনে, দেখে নিচ্ছি। হ্যাঁ, বলুন। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন বলুন? রবীন্দ্র হালদার বলছিলাম। হ্যাঁ, অনিন্দ হালদার। কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? রবীন্দ্র হালদার। হ্যাঁ, রবীন্দ্র হালদার। কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। আচ্ছা বেশ, জন্ম তারিখ 19/12 2/12 19/12/1997। আচ্ছা, জন্ম সময়টা বলুন। সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান গড়িয়া। গড়িয়া মানে কলকাতা। বেশ, নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে প্রশ্ন বলতে কি? একটু পরিষ্কার করে বলুন। কেরিয়ার, কেরিয়ার সম্বন্ধে। দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ, আগে দেখেছি প্রোগ্রাম। কিরকম লাগে অনুষ্ঠান? প্রোগ্রাম খুবই ভালো লাগে, উনি পরিবেশন গুলো খুবই ভালোই করেন আর বলেন খুব সুন্দর কথাবার্তা, আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ জানাই আপনাকে অনুষ্ঠান দেখার জন্য। হ্যাঁ, রবীন্দ্র বাবু ওনার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন। সবাই কেরিয়ার নিয়ে খুব আমরা ব্যস্ত, তো বলি আপনার কেরিয়ার। আচ্ছা, আপনি কি টেকনিক্যাল লাইনে কাজ করেন? টেকনিক্যাল কাজ করেন কিছু? টেকনিক্যাল? হ্যাঁ করতাম, এখন তো হয় না। আমি ওটাই বলতে চাইছি, যদি টেকনিক্যাল লাইনে কাজ করেন তাহলে খুব একটা আপনি ফলাফল ভালো পাবেন না। বুঝতে পেরেছেন? টেকনিক্যাল লাইন থেকে সরে আসুন, ঠিক আছে? আর ব্যবসা করলে যদি ওই যে কোনো ওরের ব্যবসা, ওর মিনস যেগুলো আপনার ওই মাটির তলার জিনিস, বুঝতে পেরেছেন? লোহা লক্কর এই ধরনের ব্যবসা করতে পারেন, ভালো চলবে। আমি ভাবছিলাম কিসের 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 ব্যবসা বলছেন? আপনি কিসের ব্যবসা করতে চাইছেন? ব্যবসাটা লোহা লক্কর থাকবে, মানে ইলেকট্রনিক চিন্তা করেছিলাম, বা আর ইয়েতে হার্ডওয়্যার কিছু। হ্যাঁ, ওই হার্ডওয়্যার মানে লোহা লক্কর, ওটাই তো বলতে চাইছি আমি। হ্যাঁ হ্যাঁ, হার্ডওয়্যার কিছু। বুঝতে পেরেছেন? হার্ডওয়্যার ব্যবসা করুন, তুলনামূলক ভালো চলবে। টেকনিক্যাল লাইনে আপনার ব্যবসা খুব একটা মানে পজিটিভিটি নেই। হ্যাঁ, বিবাহ করেছেন? বিবাহ করেছেন? বিবাহের আগে কিন্তু অবশ্যই একবার জটক বিচার করে নেবেন। হ্যাঁ, বারবার বললাম এটা, বিবাহ ক্ষেত্রে প্রবলেম আছে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, দক্ষিণাকালীর মূর্তি, মাতৃ স্বরূপা মূর্তি নিয়ে কিভাবে এলো বা সেটা আপনি বলছিলেন যে আমরা মাকে ওভাবেই দেখি যে শিবের ওপরে জীব বার করা অবস্থা। তো ওই মা নিজেকে ওইভাবেই প্রতিষ্ঠা করতে চেয়েছে যে আমার ওই জীবটা বেরিয়েই থাক, মানে মায়ের যে আদি স্বরূপা, সেই আদি স্বরূপকে মা প্রকাশ করতে চেয়েছেন বলে, মানে আমার যে বর্তমান কনসেপ্টে যে আমাদের দক্ষিণাকালী শান্তরূপী আমাদের মা আর কি, সবাইকার মা দক্ষিণাকালী। তো আমরা কলিতে বলছে যদি আপনাকে গতি পেতে হয় দুজনকে ধরতে হবে, এক হচ্ছে কালী আর একটা হচ্ছে কৃষ্ণ।
মানে কালোকে ধরতে হবে আপনাকে, সোজা বাংলা কথা। কালো থেকে উদ্ধার পাওয়ার জন্য কালোকে ধরতে হবে। একটা গান আছে শুনেছেন তো, যে আমার মাকে আমার কালো, অ্যাকচুয়াল কালো নয়, কালো রূপে আলো মা আমার। তো সেন্স হচ্ছে দক্ষিণাকালীর কনসেপ্ট, ওই মাতৃরূপে যে কনসেপ্টটা উনি যে পেয়েছিলেন, যে আমাদের একটা ঘরের সাধারণ যে গৃহিণী। কি সুন্দর গানটা মনে পড়ে গেল সত্যি, শ্যামা মাটি আমার কালো, কালো রূপে দিগম্বরী আমার মন যে করে গো আলো, আলো, কালোর মধ্যে আলো, ওই জন্যই বললাম। একদমই তাই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? আমি বাগেরহাটি থেকে বলছি। হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম অনিরুদ্ধ পাল। অনিরুদ্ধর জন্ম তারিখ বলুন। অনিরুদ্ধর জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 1985, হ্যাঁ, 22 সেপ্টেম্বর। 1985, 22 সেপ্টেম্বর। বেশ, ওর জন্ম সময় বলুন। ভোর 5:20 জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে নাগের বাজারে, মাতৃ সদনে হয়েছিল। বেশ, কলকাতা। ঠিক আছে, ছেলেকে নিয়ে নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে? ছেলের এই মানে সম্পর্কে জানতে চাই। ছেলের সম্পর্কে ওভারঅল একটা জানতে চাইছেন, তাই তো? বেশ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। এই একটা কথা বলে রাখি, এই যে লাস্ট ডেটটা মাস আছে না 2024-এর, এই সময়টা ছেলেকে যদি বাইক চালায় একটু সাবধানে চালাতে বলবেন। হ্যাঁ, ওর একটা মানে দুর্ঘটনার যোগ আছে, মানে একটু হাড় ভাঙবার যোগ আছে আর কি, বুঝতে পেরেছেন? আপনার ছেলে মানে অতিরিক্ত ইন্টেলেকচুয়াল ছেলে হবে, ভালো ছেলে, কিন্তু একটু মানে খুলে কথা বলাটা ওর মধ্যে আসবে না আর কি, বুঝতে পেরেছেন? আপনাকে বলে না, হ্যাঁ, খুব চাপা হবে, ওই বললাম চাপা স্বভাবের হবে। আর আমি চাইছি যে ওর চাকরি সম্পর্কে মানে অর্থনৈতিক নীতি এগুলো জানতে চাই। আচ্ছা, ওর চাকরির ব্যাপারটা বলি। ওর চাকরির ব্যাপার, চাকরি বাকরি করছে তো নাকি? চাকরি বাকরির ব্যাপারে খুব একটা চিন্তা নেই। চাকরি বাকরির অধিপতি যে গ্রহ ভালো জায়গায় আছে, ওর চাকরি বাকরি নিয়ে চিন্তা নেই। আয় ইনকামের জায়গা নিয়েও চিন্তা নেই। চাকরি বাকরি আয় ইনকামের জায়গা ভালো চলবে। ও মাঙ্গলিক, একটু বিবাহটা মাঙ্গলিক দোষ কাটিয়ে বা মাঙ্গলিক দেখে দেবেন। মাঙ্গলিক তো তাহলে অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, এর প্রবলেম হয়ে আছে একটাই, এর অষ্টমে রাহুটা আছে, ওইটা একটু প্রতিকার করিয়ে নেবেন। আচ্ছা, ওর টাকা পয়সার দিক দিয়ে কি কোনো মানে অসুবিধা হচ্ছে? আমাদের সাংসারিক অসুবিধা হচ্ছে না, আমি বললাম না, আমি বুঝতে, অষ্টমে রাহু ওর মঙ্গলের ঘরে আছে, তাই না? মঙ্গল মানে হচ্ছে সংসার, তাহলে ওর ধরুন ওই সংসারে একটু অস্থিরতা হবে আর কি। রাহুর প্রতিকার ওই জন্যই বললাম, ওর যে মঙ্গলের ঘরে রাহু বসে আছে। হ্যাঁ, মঙ্গলটা ব্যয় স্থানে শুক্রযুক্ত আছে, হয়ে আছে, মানে ভোগ সুখের কারণে ওর একটু অর্থ ব্যয় হবে আর কি। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। শ্যামা মাকি আমার কালোরে, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মন আলোরে। অর্থাৎ অভিজিৎদার কথাতেই বলি, কালো থেকে যদি আলোয় আসতে চান তাহলে কিন্তু কালোকেই ধরতে হবে, অর্থাৎ যিনি কালী তিনি কৃষ্ণ। অভিজিৎদা, তাহলে এবার আসি, আমাদের হাতে মনে হয় 3-4 মিনিট মতন সময় রয়েছে। এবার আসি কর্মের কথায়, এবং কর্মের সাথে ধর্ম, এই দুটো কিভাবে রিলেট করছে। আমি বলি, আমার মানে বর্তমানে ধর্মের বলা হয় যে ধর্ম যদি একটা গাড়ি হয়, তাহলে ধর্মের 4টে চাকা। ধর্মের 4টে চাকা কি কি? প্রথম হচ্ছে সত্য, তারপরে হচ্ছে তপ, তারপরে হচ্ছে দয়া, তারপরে হচ্ছে দান। সত্য, তপ, দয়া, দান। সত্য যুগ যখন ছিল সবচেয়ে উপরে, তাহলে আমরা কি বলছি? সত্য। তাহলে একজন যদি সারা জীবন সত্য একদম নিখুঁত ভাবে বলে চলে, যদিও সম্ভব নয় সেটা, বা যদি পার্সেন্টেজ মেনটেন করে যে 90% সে সত্যি কথা বলে, তার অটোমেটিক ধর্মপ্রাপ্তি হয়ে যাবে, মানে সে মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে, ঠিক আছে। সত্য যুগে সত্য প্রতিষ্ঠা ছিল, তখন লোক মিথ্যা কথা বলতো না, মানে সত্যই বলতো। সেই কারণে সত্য যুগে সত্য প্রতিষ্ঠা ছিল বলে সত্য যুগ নাম ছিল। সত্য যুগের পরে যখন দাপর এলো, সত্য চলে গেল, দাপর এলো। ধর্মের 4টে পায়ের একটা পায়া খুলে চলে গেল, সত্য। দাপর এলো। দাপরে ছিল কি? 3টে জিনিস ছিল,
সেটা হচ্ছে মানে তপস্যা, দয়া আর দান। তখন লোক মানে দাপরে দেখবেন আপনারা এই সত্য, তারপরে ত্রেতা যুগে মানে রামের যে বনবাস পর্ব আমরা একটা পাই, বিশাল বনবাস পর্ব, তাহলে তখন বনবাসী ছিল লোক, বনে থাকতো, জপ তপ করতো, ভালো থাকতো। তাহলে বনবাসী পর্বে মানে আস্তে আস্তে বন আমাদের বিলুপ্ত হলো, মানুষ তপস্যা করার জায়গা থেকে সরে এলো, তারা এলো কি নগর জীবনে এলো, মানে দাপরে আমরা দেখবেন রামায়ণে অনেকটা বনাঞ্চল এইসব, মানে ওই যে আমাদের যে বাঁদর সেনা, তাহলে সমস্ত কিছু কিন্তু বন রিলেটেড, দেখবেন একটু ভালো করে বিচার করে। তাহলে সেই বনবাসী জীবন আমরা আস্তে আস্তে ত্যাগ করলাম, আমরা এলাম দাপরে দেখবেন মহাভারত, তাই তো? আমরা জানি মহাভারতে কি এলো, রাজবংশ এলো। তাহলে আস্তে আস্তে আমাদের বনবাসী জীবন থেকে আমরা আস্তে আস্তে আমরা নগর সভ্যতায় এলাম, এবং রাজা প্রজা এইসব কনসেপ্ট এলো। তাহলে 70 পরে ত্রেতাতে গিয়ে গেল, ত্রেতায় আমার 2 নম্বর যে ধর্মের চাকা তপ, সে চলে গেল, এলো আমার ত্রেতায় এই দাপরে আমার দুটো জিনিস রয়ে গেল, একটা হচ্ছে দয়া আর একটা হচ্ছে দান। দাপরে যারা যদুবংশী ছিল, বলছে 10 লক্ষ যদুবংশী নিজেদের মধ্যে যুদ্ধ করে মারা গিয়েছিল, ঠিক আছে? তাহলে দয়া, যে একে ভাইয়ের প্রতি দয়া, পরিবার বর্গের প্রতি দয়া, সেই দয়া দাপরে চলে গেল। এখন যেটা শুধু কলিতে পড়ে আছে দান, এই কলিতে দানও চলে যাবে এবং কলির সমাপ্তি হবে, আবার সত্যযুগের প্রতিষ্ঠা হবে এবং ধর্ম প্রতিষ্ঠা হবে নতুন ভাবে, যা উপনিষদ বর্ণিত। একদমই তাই। আজকে হাতে সেই অর্থে সময় নেই, কারণ কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে। যাওয়ার আগে আরো আরেকবার বলে দিয়ে যাই, যারা মনে করছেন ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন সুন্দরভাবে জীবন অতিবাহিত করবেন, দেখুন স্ক্রলে দুটো ফোন নাম্বার যাচ্ছে, 9143074028, এছাড়াও 9836019619। বিভিন্ন জায়গাতে দাদার চেম্বার রয়েছে, হাওড়ার ধামশিয়ার শীতলা আশ্রম, দক্ষিণেশ্বরে দুপুর 2 থেকে 8টা, সোমবার দিন, হ্যাঁ সোমবার দক্ষিণেশ্বর, সোমবার দক্ষিণেশ্বরে দুপুর 2 থেকে 8টা, এবং তারপর কোলাঘাটে রয়েছে রানীহাটি, ধুলাগড়, স্বগৃহ। কাজে বিশদে জানার জন্য আপনারা নির্দ্বিধায় এই দুটি ফোন নাম্বারে ফোন করে নিন। আর একবার বলে দিচ্ছি যাওয়ার আগে, 9143074028 এবং 9836019619। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দা, আপনাকে ধন্যবাদ জানাই। সকল দর্শক শ্রোতা বন্ধুকে আজকের মতন ডক্টর অভিজিৎ ঘোষালকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসব আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অবশ্যই অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার। ভালো থাকবেন, আলোয় থাকবেন।